আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনি যাই করেন না কেন, যত বড় পাপ কাজই করেন না কেন, যত খারাপ কাজই করেন না কেন, যত খারাপ জিনিসের সাথে যুক্ত থাকেন না কেন, নামাজটা কখনো ছেড়ে দেবেন না, নামাজটা কখনো ছাড়বেন না। এটাকে জীবনে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলুন। এই নামাজটাই আপনাকে পাপ থেকে দূরে রাখবে। আপনি হয়তোবা খেয়াল করেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, যে আমি নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো, আমি নামাজ পড়লাম কেন ঘুষ নেব, আমি নামাজ পড়লাম কেন সুদ খাবো, আমি নামাজ পড়লাম কেন মিথ্যা কথা বলবো। যখন আপনি নামাজের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, নিজেকে বেঁধে রাখতে পারবেন, তখন আপনার মনের মধ্যে একটি নখ আসবে। যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, তখন আপনার মন থেকে একটি বার্তা, একটি ভয় আসবে, একটি অনুশোচনা, একটি অনুতপ্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগবে, যে কেন কেন আমি খারাপ কাজ করব, আমি তো খারাপ কাজ করব না এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এটা তখনই আপনার মনে বারবার জাগবে, তখনই আপনি এগুলো থেকে দূরে থাকতে সক্ষম হবেন, যখন আপনি নামাজকে আঁকড়ে ধরে আপনার নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতে শুরু করবেন। আপনার সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। জীবনে যতই খারাপ কাজ করেন না কেন, যতই পাপ কাজ করেন না কেন, যতই খারাপ কিছুর সাথে নিজেকে যুক্ত রাখেন না কেন, নামাজ ছাড়েন না। যদি আপনি আপনার নামাজকে ধরে রাখতে পারেন, তাহলে যেগুলোকে আপনি ছাড়তে চাচ্ছেন কিন্তু ছাড়তে পারছেন না, সেই সকল জিনিসগুলো একদিন আপনার থেকে ছুটে যাবে। কারণ আপনার নামাজ, আপনার সালাত আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে এটা খারাপ, এটা করা যাবে না, এটা ভালো, এটার সাথে নিজেকে যুক্ত করতে হবে। আপনার সমস্ত পাপগুলো থেকে একদিন নামাজই আপনাকে বের করে আনবে। তবে মনে রাখবেন, শয়তান কিন্তু আপনাকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে তুই তো খারাপ জিনিসের সাথে যুক্ত আছিস, তুই তো নেশা করিস, তুই তো অচেনা মেয়েদের সাথে কথা বলিস, তুই তো ফোনে ব্যস্ত থাকিস, তুই তো রাতে পর্ন দেখিস, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই তো কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স দিস না, তুই ঠিকঠাকভাবে চলিস না, তুই নামাজ পড়ে কি করবি। শয়তান কিন্তু বারবার আপনাকে এগুলো বোঝানোর চেষ্টা করবে। কখনোই এই ফাঁদে পা দেওয়া যাবে না, কখনোই এই ফাঁদের মধ্যে নিজেকে আটকে ফেলা যাবে না। আপনি নামাজকে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বার করে আনবে। দেখুন, এটাই আপনার জীবনের সব থেকে বড় কারণ হবে সমস্ত খারাপ জিনিসগুলোকে ছেড়ে দেওয়ার। কিন্তু এটাই যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু আর কোনো কারণ বাকি থাকবে না, আর কোনো অজুহাত থাকবে না খারাপ জিনিসগুলো থেকে নিজেকে বাঁচানোর। আর আপনি আপনার জীবনে যতই পাপ কাজ করেন না কেন, কখনো নিরাশ হবেন না, কখনো হতাশ হবেন না, কখনো মায়ূস হবেন না আল্লাহর দয়া থেকে। আমরা যে বলি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন না, এই ধারণা একদম সম্পূর্ণরূপে ভুলও তো হতে পারে। কে আপনাকে বলেছে যে আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনাকে মাফ করবেন না? তিনি আপনার ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন, তিনি আপনার দিকে তাকিয়ে আছেন যে কখন আপনি তার দিকে ফিরে যাবেন, সমস্ত কিছুকে স্বীকার করে তার কাছে নিজেকে সমর্পণ করে দিবেন। নামাজের মধ্যে আপনি যখন সেজদায় লুটিয়ে পড়বেন, যখন আপনি আপনার আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি খারাপ কাজগুলোকে ছাড়তে পারছি না, যখন আল্লাহকে বলবেন, তখন কি আপনার মনে হয় না যে আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন? অবশ্যই আপনাকে সাহায্য করবেন। এত নিরাশ কেন হন? এত মন খারাপ কেন করেন? এত সন্দেহ কেন করেন? আপনার একটা সেজদাতেই আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি কি এটা জানেন না?
আপনি কি এটা জানার চেষ্টা করেন না? আপনি কি এটা বোঝার চেষ্টা করেন না? শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, সব সময় প্রতিনিয়ত আপনাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দিতে চাইবে। এগুলোকে বুঝতে হবে। শয়তান মানুষকে হতাশ করতে চায়, আমাদের হতাশ হওয়া যাবে না। যদি আমাদের পাহাড় পরিমাণও ঋণ থাকে, তাহলে সেই ঋণও আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো মাধ্যমে শোধ করে দিবেন। শুধু আপনি হতাশ হবেন না। আপনার কাছে অনুরোধ করব নামাজ ছাড়বেন না, এবং নামাজ আমাদের পড়তে হবে নামাজের মতো করেই। এত দ্রুত কিছু পড়লাম যে নিজেও কিছু অনুভব করলাম না, নিজেও কিছু বুঝতে পারলাম না। একটু সময় নিয়ে পড়ুন, একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করুন। কতক্ষণই বা সময় লাগে, দিনে কতক্ষণই বা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে? একটু রিল্যাক্স হন, একটু রিল্যাক্সে নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজে যেটা পড়ছেন সেটাকে বোঝার চেষ্টা করুন, সেটাকে ফিল করুন, সেটাকে অনুভব করুন। আপনি একবার ভেবে দেখুন, রবের ভালোবাসা একতরফা যদি এত গভীর হয়ে থাকে, তাহলে রবকে যখন আপনি নিজে ভালোবাসতে শুরু করবেন, যখন আপনি রবের প্রতি সুধারণা রাখতে শুরু করবেন, যখন আপনি রবের প্রতি অনেক অনেক বেশি বিশ্বাস দেখাবেন, যখন আপনি নামাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন, তখন একবার ভেবে দেখুন রবের ভালোবাসা আপনার প্রতি কতটা বৃদ্ধি পাবে, তিনি আপনাকে কতটা গুরুত্ব দিবেন। আমাদের একটা বাজে অভ্যাস আছে, আমরা শুধুমাত্র খারাপ সময়ে রবকে স্মরণ করি। সেই জন্যই রব আমাদেরকে খারাপ সময় দিয়ে থাকেন। তিনি তো চান যে আমরা তানাকে স্মরণ করি। যখন আমরা আমাদের ভালো সময় রবকে স্মরণ করছি না, তখন তিনি আমাদেরকে খারাপ সময় দিয়ে থাকেন, যাতে আমরা তানাকে স্মরণ করি। আপনি যদি ভালো সময়েও সেজদায় লুটিয়ে পড়েন, ভালো সময়ে রবকে স্মরণ করেন, তানার শুকরিয়া আদায় করেন, তাহলে রব আপনাকে আরো বেশি ভালো রাখবেন। কখনো কখনো এমনটা মনে হয় না যে আপনি সমস্ত কিছু করছেন, সব কিছু করছেন, তারপরেও যেন মনে হয় কোথাও না কোথাও কিছু না কিছু, কোনো না কোনো গ্যাপ থেকে গেছে? এমনটা মনে হয় তো? এই যে ঘাটতি, এই যে গ্যাপ, এই যে দুঃখ, এই যে হতাশা, এই যে মন খারাপ, এই যে একাকিত্ব, এগুলোর কোনো কিছুই আপনার কাছে খারাপ বলে মনে হবে না। আপনি যখন নামাজকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করবেন, আপনি যখন রবের প্রতি বিশ্বাস রাখতে শুরু করবেন, আপনি যখন রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন, আপনি যখন সমস্ত খারাপ জিনিসের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে রবের সাথে বেঁধে রাখার চেষ্টা করবেন, তখন রব আপনাকে সমস্ত খারাপ জিনিস থেকে মুক্ত করে দেবেন। তখন রব আপনার হতাশাগুলোর দায়িত্ব নিজেই নেবেন এবং আপনাকে সব সময় ভালো রাখবেন। তখন জীবনে যদি খারাপ কিছু ঘটে, তখন সেই খারাপের মধ্যেও আপনি ভালো কিছু খুঁজতে শুরু করবেন এবং আপনি পাবেন। এমনটা নয় যে আপনি পাবেন না, এমনটা নয় যে আপনার দৃষ্টিগোচর হবে না, এমনটা নয় যে আপনি বুঝতে পারবেন না। আপনি অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই আপনি পাবেন, যদি আপনি রবের দিকে ধাবিত হন, যদি আপনি ক্ষমার দিকে ধাবিত হন, যদি আপনি নামাজের দিকে ধাবিত হন। আপনি হয়তোবা জানেন, আপনি হয়তোবা শুনেছেন যে যখন কোনো বান্দা সেজদায় যায়, তখন আল্লাহর সব থেকে কাছাকাছি অবস্থান করেন। একবার ভেবে দেখুন, আপনি যখন রবের খুব কাছাকাছি পৌঁছাবেন এবং দোয়া করবেন, রবের কাছে কিছু চাইবেন, তখন তিনি আপনাকে কেন বঞ্চিত করবেন? তিনি আপনাকে কেন বঞ্চিত করবেন? যখন আপনি এটা জানেন, যখন আপনি এটা বলছেন, যখন আপনি এটা বুঝতে পারছেন যে তিনি আপনাকে ভালোবাসেন। আমরা হয়তো বা মনে করি যে আমাদের দোয়া কবুল হয় না। বিশ্বাস করুন, আপনি যদি সন্তান হয়ে থাকেন আর যদি আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করেন, আপনার আব্বু আম্মুর জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি যদি বাবা মা হয়ে থাকেন আর সন্তানের জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়াটাই সব থেকে বেশি কার্যকর। এ যুগে দাঁড়িয়ে আমরা টাকা দিয়ে মানুষ ভাড়া করে দোয়া করি, কিন্তু বিশ্বাস করুন, আপনার দোয়াটা অনেক বেশি গুরুত্ব পায়, অনেক বেশি প্রাধান্য পায় রবের কাছে। নিজের জন্য দোয়া করুন, নিজের পরিবারের জন্য দোয়া করুন, নিজের সন্তানের জন্য দোয়া করুন, নিজের বাবা মায়ের জন্য দোয়া করুন, নিজের প্রতিবেশীর জন্য দোয়া করুন, নিজের দেশবাসীর জন্য দোয়া করুন, সম্পূর্ণ মুসলিম উম্মার জন্য দোয়া করুন, সম্পূর্ণ বিশ্ববাসীর জন্য দোয়া করুন। আপনার দোয়া কবুল হবে,
ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিজেই তো সব থেকে বেশি ভালো অনুভব করতে পারবেন। আপনি নিজেই তো সেটাকে সব থেকে ভালো ফিল করতে পারবেন। আপনার সন্তান যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই ফিলিংসটা কি সাধারণ 8-10 জন মানুষের মধ্যে আসবে যেটা আপনার মধ্যে আছে? আপনার সন্তান যদি অসুস্থ থাকে, সেই অনুভূতিটা অন্য মানুষগুলোর মধ্যে আসবে না যতটা আপনার মধ্যে আসবে। অর্থাৎ নিজে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আপনি নিজে চান আপনার রবের কাছে, বিশ্বাস করুন আপনার রব আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি কি জানেন না? আপনি কি জানেন না আপনার রব আপনাকে কতটা ভালোবাসেন? আমি বুঝি না আপনি নিজেকে এত ছোট কেন মনে করেন। আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা পৃথিবীর আরও 10 জন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আপনাকে অবশ্যই ভালোবাসেন। আমরা তো আমাদের দীর্ঘ সময় রবকে ডাকি না, রবকে ডাকিনি। আপনি নিজেও তো রবকে অনেক সময় এড়িয়ে গেছেন, ডাকেননি, তাকে স্মরণ করেননি। তারপরেও তো আপনার রব আপনার খেয়াল রেখেছেন, রাখছেন। আর যখন আপনি নিজে ডাকছেন, তখন কেন তিনি শুনবেন না? আপনি ডাকেননি, তাতেই আপনি এত সাহায্য পেয়েছেন। তিনি আপনার এত খেয়াল রেখেছেন, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এরপর যদি আপনি ডাকেন, তাহলে কি তিনি শুনবেন না? তিনি কি আপনার প্রতি গুরুত্ব আরোপ করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে পড়াচ্ছেন, আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এত নিয়ামত দিচ্ছেন। এগুলো কি এমনি এমনি করছেন? যদি ভালো না বেসে থাকে, এগুলো কি এমনি এমনি হচ্ছে? মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা কোথায় যাচ্ছি? আমরা তো শুধুমাত্র টাকা পয়সার মধ্যে হারিয়ে যাচ্ছি। আমরা তো শুধুমাত্র টাকা পয়সার পিছনে হারিয়ে যাচ্ছি। গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, এগুলোর মধ্যে তো হারিয়ে যাচ্ছি। আপনার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি সেজদা করুন, আসুন সেজদা করুন, আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করুন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার খেয়াল রেখেছেন, যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন, তিনি যখন আপনাকে ডাকবেন, আপনি কি যাবেন না? আপনার কি যাওয়া উচিত নয়? নিজেকে প্রশ্ন করুন তো, তাহলে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কার শরণাপন্ন হচ্ছেন? আমাদের আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এই পৃথিবীতে আপনি যাদেরকে ভালোবেসে আসছেন, তারা আপনাকে কষ্ট দিয়েছে। এই পৃথিবীতে আপনি হয়তো অনেককেই ভালোবেসে কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি যদি আপনার রবকে ভালোবাসেন, তাহলে কোনোভাবেই কষ্ট পাবেন না। এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কষ্ট দেয় কেন জানেন? কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষগুলোই আপনাকে আপনার অবস্থান দেখে ভালোবাসে, কিন্তু আপনার রব কিন্তু আপনার সাথে এমন করেন না। তিনি আপনার জন্মের আগে থেকেই আপনাকে খেয়াল রাখছেন। আপনার অবস্থান তার কাছে গুরুত্ব পায় না। যখন কোনো নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ হয়, যখন কোনো নিঃস্বার্থ ভালোবাসার কথা উঠে আসে, তখনই তো মুখে আল্লাহর নাম ভেসে আসে। আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রবের দয়া হতে নিরাশ হবেন না।